Biang bekak tamni bekak yasi surka Birojit Sinha Phanai talsani bisingono hastene thungrungo kotor slaja mung phainai BJP ni bike bahani hunai sinijaga tongnai rok borok Congress ni bike bahani ongi thanai asok simideba BJP ni kwbangma MLA rok Congress bai kwrwngwi tongo obahino saka Pradesh Congress Kasku Birojit Sinha tangsalo khoi Congress bobono samusitra tangnai rok bai sojajangmani patimno kitengwi surojmani thangai naikha Pradesh Congress Kasku Birojit Sinha yagulo bodolni neta kormi rok bai tei bodolno hamjanai rok bai khoi Congress habanogo koklam salaikya asugui koklam paiye koktuma thumnaroni kutumung khlaiye koktuma thumnai rok bai sungjagui kok phiroktani saka tei talsani bisingono kotor slajamung phanai tei talsano nasingdi আগামী করল 26শে জুলাই আমাদের কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী দিল্লির ইডি অফিসে আবার তলব করেছেন এবং উনি হাজির হবেন আগরতলা গান্ধীঘাটে আমরা সেখানে সত্যাগ্রহ করব এটা নিয়েও আলোচনা করতে এসেছি এরপরে পরবর্তী সময়ে 9 আগস্ট থেকে আমরা পদযাত্রা অভিযান আমরা শুরু করব এটা সর্বভারতীয় প্রোগ্রাম সেখানে ভারত জুড়ো প্রোগ্রাম এবং প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কম করেও 75 কিলোমিটার পদযাত্রা করে জনসংযোগ করার জন্য নির্দেশ আছে এবং আমরা এখন পর্যন্ত অ্যানাউন্স করি নাই আমরা একটা শখ করেছি যে খোয়াই ডিস্ট্রিক্ট নিয়ে একটা অভিযান করব প্রথম এবং আমরা মোহনপুরে অভিযান করব ওই এসডিএম অফিস থেকে মোহনপুর পর্যন্ত আমরা অভিযান করব জিরানিয়া অভিযান করব বিশালগড় অভিযান করব এরপরে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমাদের নেতা নেত্রীরা 2 দিন অবস্থান করে লোকাল লিডারদের নিয়ে আমরা এই পদযাত্রা করব এরকম আমরা ঠিক হয়েছে এবং আমরা আগামী 9 আগস্ট থেকে শুরু হচ্ছে 9 আগস্ট থেকে আমরা ব্যাপক জনসংযোগ এবং ভারত জুড়ো এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামতে যাচ্ছি না খোয়াইতে আমরা এখানে আইসি কংগ্রেস অফিসে যে আগুন ধরা এসেছিল এরপরে আমি আসতে পারিনি আমাদের অন্য নেতা নেত্রী এসেছেন তো আজকে আমি আসলাম সব নেতাদের সঙ্গে মত বিনিময় করব এবং এখানে মামলাও করা হয়েছে কিন্তু পুলিশ তো তাদের অ্যাকশন নিত একটা শহর সিসি ক্যামেরাতেও আছে আর সবাই খবরও তো আছে এখন পর্যন্ত করে নাই নেক্সট ডে আমরা এসপির সঙ্গে দেখা করব আজকে দেখা করব না এবং এসপি সাহেবের কথা বলবো যে ইমিডিয়েটলি আসামগুলা অ্যারেস্ট করে যাবে আগুন ধরানো এটা মার্ডার কেসের সমতুল্য আগুন ধরা এটা অত্যন্ত অপরাধ একটা ধারা সুতরাং আমরা দাবি করব যে ইমিডিয়েটলি সেই যারা আমাদের কংগ্রেস অফিসে দিন দুপুরে অগ্নিসংযোগ করেছে তাদের অ্যারেস্ট করতে হবে দুজন অ্যারেস্ট করছে এটা তো ওই কি একজন নেতারে অ্যাটাক করতে না কংগ্রেস তো এইসব বাইক বাহিনী স্টেন গান বাহিনীর ভয় পায় না কারণ এর চেয়ে বড় বড় বাহিনীর সঙ্গে লড়াই করেছে আমরা আন্দোলনে ধূলিসাৎ হয়ে দেখবেন আরও মাঝখানের মধ্যে সরকারের কি অবস্থা হয় কয়েক ডজন এমএলএ মিনিস্টার না কয়েকজনের এমএলএ হতাশাগ্রস্ত হয়ে কংগ্রেসের যোগাযোগ রাখছে সুতরাং দেখেন না আপনারা দেখেন 1 মাসের মধ্যে অনেক কিছু পরিবর্তন হবে বাইক বাহিনী নেই ওই বাহিনী উল্টা বাহিনী হয়ে যাবে তখন বিজেপি বাহিনী তো তখন দেখবেন কংগ্রেসের বাহিনী হয়ে গেছে